আসসালামু আলাইকুম। এই সিজনে যদি কচু দিয়ে ইলিশ না খান তাহলে বড় মিস করলেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কচু শাক নিয়ে। ইলিশ দিয়ে কচু শাক জম্পেশ, বেশ মজাদার একটি খাবার। সেটা সাদা ভাতের সাথেই হোক কিংবা রুটির সাথেই হোক, আমার কাছে বেশ ভালো লাগে। আর যারা কচু পছন্দ করে ওদের কাছেও বেশ ভালোই লাগবে। যাই হোক, আমি প্রথমে একটা বাজার থেকে কচু কিনে এনে কচুর ডাঁটগুলো প্লাস সাদা অংশ কিছুটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে একটা প্যানের মধ্যে আমি পানিবিহীন কচুগুলোকে সিদ্ধ করতে দিয়েছি, প্রথমে ঢেকে দিয়েছিলাম। আর এটা কিন্তু প্রথম অবস্থায় আমি আগুনটা লো হিটে রেখেছিলাম সামান্য একটু পানি ওঠার জন্য। যখন পানিটা উঠে গেছে চুলার আগুনটা বাড়িয়ে দিয়েছি একদম ফুল। পানি প্রচুর পরিমাণে উঠতেই থাকবে। আর আমি কচুটাকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি, কারণ উপরের অংশটাও যেন সিদ্ধ হয়। আর আমি এটাকে ফুল সিদ্ধ করব না, 50% কিংবা 60-70 এরকম সিদ্ধ করব, কারণ দ্বিতীয়বার এটাকে আবারও রান্না করা হয়। বেশি কুক হয়ে গেলে এটার টেস্টটা অন্যরকম হয়ে যায়। পানিটা উঠতেছে, এটা একটা জালির মধ্যে নিয়ে পানিটা ছেঁকে ফেলে দিব। আবার একটি অন্য পাত্রে আমি দুটা পেঁয়াজ, তারপরে 6-7টা কাঁচামরিচ, 3টা তেজপাতা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপরে হাফ চামচের চেয়ে সামান্য একটু কম হলুদ দিয়েছি। তারপরে আমি দিয়েছি একটা ইলিশ মাছের মাথা কেটে দিয়েছি। আপনারা চাইলে এখানে পিসও দিতে পারেন, কিন্তু আমি এখানে ইলিশের একটা মাথা দিয়েছি। তারপরে নেড়ে চেড়ে ছেঁকে রাখা সেই কচু শাকটা দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালো করে নেড়ে আমি 1 চা চামচ লবণ দিয়েছি। লবণটা যদি আপনার পরিমাণ মতো না হয় লাস্ট মুহূর্তে চেকে আবারও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু একটা কচুর জন্য আমার এখানে 1 চা চামচই লেগেছে। তারপরে আমি এখন দিয়ে দিব 3-4টা এলাচ, 2-4টা দারচিনির টুকরো। দারচিনি দিয়ে এটাকে রান্না করতে থাকবো। অবশ্যই এটাকে লো হিটে রান্না করা যাবে না, তাহলে আবারও দ্বিতীয়বার পানি উঠবে, কারণ এটা হাফ সিদ্ধ করা হয়েছিল। এভাবে রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত উপরে তেল ভেসে না ওঠে। এভাবে রান্না করতে থাকবো। আর অবশ্যই ঘন ঘন নাড়তে হবে, কারণ তখন নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে লাস্ট মুহূর্তে। নাড়তে চাড়তে একটা সময় রান্না হয়ে যাবে। আর রান্না হওয়ার আগ মুহূর্তে, মানে আমি এখন চুলা থেকে নামিয়ে নিব, তখন তেজপাতা, এলাচ এগুলো উঠে ফেলাই দিব, এতে দেখায় সৌন্দর্য বাড়ে। তারপরে পরিবেশনের পালা। এভাবে রান্না করে দিলে অনায়াসে যারা কচু শাক পছন্দ করে না ওরা বেশ মজা করে খাবে। আমার দৃঢ় বিশ্বাস, একবার হলো এই বছর ইলিশ দিয়ে কচু শাক ট্রাই করে দেখেন কেমন লাগে, তারপরে আমাকে বলবেন। ভালো লাগবে অবশ্যই।